বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে, পাগল থেকে ধৈরা সব কিছুই বলে আর কি। গাছের প্রতি ভালোবাসা, তোমার মানুষ গাছ লাগাক, এটা একটা মেসেজের দেওয়ার জন্য আর কি। রাজধানী ঢাকায় ব্যতিক্রমী একটি বাইক এবং বাইকারকে দেখা মিলেছে, যিনি পরিবেশ বান্ধব একটি বাইকের গড়ে তুলেছেন। বাইকের বিভিন্ন অংশ সবুজে ভরপুর করে তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলের একটি গাছ দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে এবং পাশাপাশি তিনি সবুজের প্লাস্টিক, পাশাপাশি তুলসী গাছ লাগিয়েছেন, আরও গাছ রয়েছে এখানে। মানে পুরো বাইকে যখন আপনি চোখ দেবেন একেবারে সবুজে ভরপুর। তিনি দীর্ঘ সময় ধরে এই কাজটি করে আসছেন। আমার সঙ্গে যখন 3 বছর আগে দেখা হয়েছে তখন আমি দেখেছি তিনি তার বাইকে সবুজে নানান আঙ্গিকে কিন্তু সাজিয়েছেন। এখনও তার বাইকের বিভিন্ন অংশে এই সবুজের বিভিন্ন গাছপালা, পাশাপাশি আমরা প্লাস্টিকের সবুজ আমরা জিনিস দেখতে পাচ্ছি। আমরা এখন তার সঙ্গে কথা বলতে চাই, তিনি আসলে কেন এই উদ্যোগটি নিলেন। আপনি তো আসলে অনেক দিন যাবত এই কাজটি করছেন, তো সেক্ষেত্রে কেন আসলে এই উদ্যোগটা নিয়েছেন? আমি গাছের প্রতি ভালোবাসা, তোমার মানুষ গাছ লাগাক, এটা একটা মেসেজের দেওয়ার জন্য আর কি। কিন্তু আপনার যখন এই কাজটি সবার চোখে পড়ে কি মন্তব্য আসে? বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে, পাগল থেকে ধৈরা সব কিছুই বলে আর কি। এখন এই যে কাজগুলো করছেন, আপনার পরিবার থেকে কোনো বাধা আসে না এই যে এই কাজটা করছেন? না না, পরিবার থেকেও আসে, এটা কিছুটা মেন্টাল হয়ে গেছে। এই যে আপনি যে কাজটা করছেন আপনার কেমন খরচ গেছে? এই 8-9 হাজার টাকা গেছে। হ্যাঁ, 8-9 হাজার টাকা গেছে। আচ্ছা, এই যে এই কাজটি করছেন কত বছর আগে আসলে আপনি কাজ শুরু করছেন? এটা আমি করোনার মধ্যে করেছি। করোনার মধ্যে দেখলাম বিভিন্ন রকমের অক্সিজেনের এই জন্য তখন চিন্তা করলাম আমি গাছপালাটা আমার গাড়িতে করি। আমরা একটু সামনে আগাতে চাই। আপনি যদি তেল নেবেন, তিনি কিন্তু এখন তেলের জন্য এখানে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে বৈশ্বিকভাবে কিন্তু তেলের একটা সংকট চলছে। ঠিক এই মুহূর্তে তিনি রাজধানীর মহাখালী এলাকায় একটি পাম্পে এসেছেন তেল নেওয়ার জন্য। এবং আমরা তার সঙ্গে আরেকটু কথা বলতে চাই। আপনি ঠিক কবে এই কাজটা শুরু করেছেন, কোন সময়? এটা করোনার মধ্যে। বাইকে এই যে কাজগুলো করেছেন, কাজগুলো করার ক্ষেত্রে আপনার আসলে কেমন খরচ হয়েছে? 8,000 টাকা খরচ। কী কী লাগিয়েছে? গাছ টাইস, তারপর বিভিন্ন রকম আর কি। আপনার গ্রামের বাড়ি কোথায়? লালমনিরহাট। কে কে আছে পরিবারে? মা বাপ সবাই আছে, বাপ মৃত্যু আর কি। আচ্ছা, আপনি মূলত আসলে কি বার্তা দিতে চান, সবাইকে কি বলবেন? গাছ লাগান, গাছের প্রতি ভালোবাসেন, এই আর কি। আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে এটা করেন? না না, এটা আমার মানুষকে বোঝানোর জন্যই। হ্যাঁ হ্যাঁ, সব। দর্শক, আমরা তার সঙ্গে আলাপ করে যেমনটি জেনেছি এবং তিনি বলছেন যে তার নাম হাবিব। তিনি আসলে যেভাবে আসলে বাইকের বিভিন্ন অংশ যেভাবে সবুজে ভরপুর করে তুলেছেন, তিনি একটা বার্তা দিতে চান যে সবুজের প্রতি যাতে আমরা যত্নশীল হই। এবং এই জন্য কিন্তু তিনি তার এই বাইকটি সাজিয়েছেন এবং তিনি এই মুহূর্তে তেলের জন্য দাঁড়িয়েছেন, তেলের সিরিয়াল আছেন, তেল নেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিবেশ সচেতন হাবিব, তিনি আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কাজটি করে আসছেন। করোনার সময় থেকে তিনি এই কাজটি করে আসছেন এবং তার লাগানো গাছে কিন্তু অনেকটা ফুলও এসেছে। এই যে গাছে ফুল এসেছে, আপনার কাছে কি আনন্দ লাগছে? হ্যাঁ, আমার কাছে আনন্দ, মানুষও আনন্দ পায়। ফুলে এসে পড়ছে গাছের, সে হুন্ডায় চাষ করছে। আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে একজন পরিবেশ বান্ধব বাইকার, এটি আসলে অনেকের কাছে কৌতূহল। আমরা দেখছি অনেকে কিন্তু দেখছেন এখানে। এই যে তার বাইকটি দেখে কেমন লাগে? অনেক ভালো লাগলো। এভাবে সবাই উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সবাই গাছ এবং পরিবেশের প্রতি আমরা যত্ন নেই, তাহলে আমরা দেশটা অনেক সুন্দর হবে এবং প্রাকৃতিকতে দেখা যাবে আমরা অক্সিজেন সময় খুব বেশি পাবো। ওনারা যে বাইকের এভাবে সবুজভাবে রঙিন করেছেন, ওইটাকে কোনো বার্তা দেয়? যে আমাদের বার্তা দেয় আমরা সবাই যে গাছের প্রতি এবং পরিবেশের প্রতি খুব মনোযোগ দিতে উনি আমাদেরকে আগ্রহী করছে। জি, ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে দেখাচ্ছিলাম, পরিবেশ বান্ধব একজন বাইকার, যিনি আসলে তার এই বাইকে যত্ন নিয়ে তিনি সবাইকে বার্তা দিচ্ছেন যাতে পরিবেশের প্রতি সবাই সচেতন হন। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।